তারাবির 4 রাকাত নামাজ পরপর যে দোয়া করা হয় তা সুন্নাহ সম্মত কিনা? তারাবির নামাজের 4 রাকাত পরপর একটা দোয়া পড়া হয়, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, এরপরে আরো শেষে কি কি আছে আমার পুরো জানা নেই। এই যে 4 রাকাত পরপর দোয়া, এই দোয়া কোনো সুন্নাহ সম্মত দোয়া না। তারাবির নামাজ, এই নামাজটা কি আমাদের বাপদাদারা শুধু বাংলাদেশে পড়ছে না আমাদের নবীজিও পড়ছেন? সাহাবীরা পড়ছেন না পড়েন নাই? তাবেঈরা, তবে তাবেঈনরা, সোনালী যুগের স্বর্ণ মানবরা, ইসলামের প্রথম দিকের সালাফে সালেহিন, তারা পড়ছেন না পড়েন নাই? যদি পড়ে থাকেন, ওনাদের তারাবির 4 রাকাত পরপর কোন প্রকার দোয়া পড়েছেন বলে কোন হাদিস থেকে আমরা জানি না, এরকম কোন হাদিস নাই। অতএব তারাবির 4 রাকাত পরপর যে দোয়া তারাবির দোয়া নামে আমাদের সমাজে প্রচলিত আছে, এটা ভিত্তিহীন। এ দোয়া কি? ভিত্তিহীন। অনেক মানুষ আছে তারাবি পড়ে না, ভাই তারাবি কেন পড়তে যাও না? বলে যে তারাবির দোয়া মুখস্থ হয় না, এখনো দোয়া মুখস্থ হয় না, সেজন্য সে তারাবি পড়ে না। অথচ এই দোয়ার সাথে তারাবির কোনো সম্পর্ক, এই দোয়া আমরা, এই দোয়া তারাবির দোয়া নয়, এটা দোয়ার অর্থ ভালো, এই দোয়ার অংশ বিভিন্ন বর্ণনায় বর্ণিত আছে, কিন্তু তারাবির 4 রাকাত পড়ার জন্য, 4 রাকাত পরপর পড়ার জন্য এই দোয়া নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির 4 রাকাত পরপর এটা পড়তেন না। তার থেকে এরকম বা সাহাবীদের থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না। ইবাদত করতে হবে কার নিয়ম অনুযায়ী? রাসূলের নিয়ম অনুযায়ী। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দিয়েছেন? যেন তাকে দেখে দেখে আমরা আল্লাহর সব নির্দেশগুলো মানতে পারি। আল্লাহর নির্দেশ মানতে হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী। রাসূল হলেন মডেল। আল্লাহ বলেছেন তোমাদের জন্য রাসূলের জন্য মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম মডেল। তো তার নিয়ম বাদ দিয়ে নিজের মন গড়া নিয়মে করলে সেটা কি সওয়াব হবে না গুনাহ হবে? বিদায় তারাবির পরপর 4 রাকাতের পরপর কোনো দোয়া নাই। আপনি এই টাইমে জিকির আজকার কিংবা দোয়া কিংবা আল্লাহর কাছে কিছু চাওয়া কিংবা বসে থাকা কিংবা একটু পানি খাওয়া কিংবা একটু পেশাব ওযু করা বা একটু রেস্ট করা, মূলত তারাবির 4 রাকাত পরপর যে অফ যায়, একটু সময় দেওয়া হয়, এটা রেস্টের জন্য। যে টানা 20 রাকাত পড়লে কষ্ট হয়ে যাবে, একটু রেস্টের জন্য দেওয়া হয়। সেখানে আপনি সুবহানাল মুলকে যদি টান দেন, রেস্ট হবে না আরো পরিশ্রম হবে? তাহলে তারাবির 4 রাকাতের পরপর কোন দোয়ার কথা কোরআন বা হাদিস থেকে প্রমাণিত নয়। এরপরে প্রশ্ন হলো, যাকাত কি রমজান মাসেই আদায় করতে হবে? ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ মনে করে যাকাত রমজান মাসে দিতে হয়। এটা এই অর্থে ভুল যে রমজান মাসেই শুধু যাকাত দিতে হয় বা যাকাত আদায়ের মাস রমজান মাস, এরকমটি মনে করলে সেটা সঠিক নয়, এটা ভুল। তবে হ্যাঁ, রমজান মাসেও যাকাত আদায় করা যায়। যাকাতের সম্পর্ক হলো একজন ব্যক্তির যাকাত বর্ষের সাথে। যাকাত বর্ষ কি? যাকাত বর্ষ হলো আপনাকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক বানাইছেন যখন পরবর্তী বছর ওই টাইম আপনার যাকাত বছর পূর্ণ হবে। কথার কথা, আমি জিলহজ মাস, কোরবানির ঈদের যে মাস, এই মাসে আমি যাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদের মালিক হইছি। 595 গ্রাম রূপা কিনতে যে পরিমাণ টাকা বা সম্পদ লাগে, এই পরিমাণ সম্পদের মালিক আমি হইছি জিলহজ মাসে। তাহলে পরবর্তী বছর জিলহজ মাসের একবারে শুরুতে, অর্থাৎ এই বছর শেষে পরবর্তী বছর জিলকদের শেষ হওয়া মানে, জিলকদ শুরু শেষ হয়ে জিলহজ শুরু হওয়া মানে আমার যাকাতের অর্থ বছর কমপ্লিট হওয়া। তাহলে আমি পরবর্তী বছর ওই টাইমে যাকাতের হিসাব করব। আমাদের দেশে বেশিরভাগ মানুষ যাকাত দেয় রমজান মাসে। ঠিক আছে, রমজানে যাকাত দিলে এটা দোষের না, কিন্তু আপনার যাকাতের হিসাবটা করতে হবে যাকাতের যে অর্থ বছর আসছে সে অনুযায়ী। কথা কি বুঝাইতে পারছি? আপনি সম্পদের মালিক, কথার কথা, আপনি চাকরি নিছেন, বেতন পাইছেন, খেটে জমছে, জমার পরে যাকাতের নেশাবের একটা ফিগার আছে না? এই ফিগার হওয়ার পর সেটা যখন হয়েছে পরবর্তী বছর ওই টাইমে আপনার যাকাত আপনার উপর আবশ্যক হবে। এটা প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা হবে। আমার যাকাত বর্ষ একরকম, ওনারটা আরেক রকম হইতে পারে, ওনারটা আরেক রকম হইতে পারে, কিন্তু যাকাত আগে দেওয়া যায়। কথার কথা, জিলহজ মাস হইতে এখনো 3 মাস বাকি, আমি এখন থেকে হিসাব করে যদি যাকাত দিয়ে দেই, এটা দেওয়া যায়, আগে দেওয়া যায়। কিন্তু যাকাত রমজানেই দিতে হবে, এটা অনেকেই মনে করে, সেটা ভুল। রমজানেই শুধু যাকাত দিতে হবে এমন কথা নয়। যাকাত সারা বছর ধরে দেওয়া যায়। রমজানে গরিব মানুষের যাতে রোজা রাখতে পারে, ঈদ পালন করতে পারে, সেজন্য আপনি সহায়তা করলেন, সেটা ভালো কাজ। আর শুধু যাকাত নয়, রমজানে যাকাত দেন, পাশাপাশি
আপনি রমজানে সাধারণ দান করেন প্রচুর পরিমাণে, বরং যাকাত এটা তো আপনি সারা বছর দিতে পারবেন, কিন্তু রমজানে দানের যে সওয়াব এটা সারা বছর আপনি পাবেন না। এই জন্য সাধারণ দান দক্ষিণা করেন গরিব দুঃখীকে, আত্মীয় স্বজনকে, এবং মানুষকে যাতে রোজা রাখতে পারে, ঈদ উদযাপন করতে পারে। বাচ্চা জন্মের পর 40 দিন পর্যন্ত বাচ্চাকে একা ঘরে রাখা হয় না। ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু যুক্তিযুক্ত জানতে চাই। বাচ্চা জন্মের পর 40 দিন বাচ্চাকে একা রাখা হয় না, ঠিক আছে? তো এখানে তো ইসলামের দৃষ্টিকোণ না, এখানে বিষয়টা হলো বাচ্চা জন্মের পর একা একা রাখলে তো বিপদ হতে পারে, একা একা রাখবে কেন তারে? কিন্তু কেউ যদি এটা মনে করে যে বাচ্চা জন্মের পর 40 দিন পর্যন্ত তার সাথে কেউ না কেউ থাকতে হবে, 1 মিনিটের জন্য তাকে এক কক্ষে আলাদা রাখা যাবে না, তাহলে সেটা ভুল। এ কথা কোরআন হাদিসে কোথাও নাই, এটা কুসংস্কার। কথা কি বুঝাতে পারছি? বাকি এমনি বাচ্চার যাতে কোনো বিপদ না হয়, তার জন্য অসুবিধা না হয়, সেজন্য তার আশেপাশে কেউ না কেউ থাকা, এটা তো ঠিক আছে। এটার সাথে সাধারণ বিবেকের প্রশ্ন জড়িত, ইসলাম নয়, ইসলামের বিষয় না এটা। আমরা বাচ্চার সেফটির জন্য, নিরাপত্তার জন্য তার আশেপাশে তার দাদি, নানি, দাদা, খালা বা ফুফু, মা, বাবা কেউ না কেউকে রাখার চেষ্টা করি। বাকি কেউ না কেউ থাকতেই হবে, 1 সেকেন্ডের জন্য সরা যাবে না 40 দিন পর্যন্ত, এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। মানুষ মৃত্যুর পর 40 দিন পর্যন্ত তার রূহ বাড়িতে ঘোরাঘুরি করে, আর 40 দিন পর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে রূহ আসে এবং শুক্রবার জুমার পর চলে যায়। বাড়ির সবার কাছে দোয়া চায়, দোয়া না পেলে নিজেই বদদোয়া করে চলে যায়। এ বিষয়ে জানতে চাই ভাই। এরকম অনেক বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো সব ভিত্তিহীন, মন গড়া এবং সম্পূর্ণ কুসংস্কার। ইসলামে এরকম কোনো বিশ্বাস নাই যে মরা মানুষ মৃত্যুর পর তার রূহ আবার আসে। ভাই, মৃত্যুর পরে ওই বেচারা তার হাল নিয়ে ব্যস্ত, আপনাদের দেখতে আসার টাইম তার আপনাদের মতো এরকম অর্থহীন টাইম নেই। দুনিয়াতে থাকতে ফাউল, অযথা সময় নষ্ট বহুত করছে সে আপনার মতো হয়তোবা, কিন্তু মৃত্যুর পর এখন সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যদি সে জান্নাতি হয় তাহলে সেই নেয়ামতে আছে, জাহান্নামী হলে সেই নেয়ামতে তার সে শাস্তিতে আছে। সে আইসা আপনাদেরকে সালাম করবে, দোয়া করবে, বদদোয়া করবে, চাইবে, ফুর্তি ফার্তা করবে। এত ফ্রি আর নিরিবিলি সে আছে, এটা মনে করার কোনো কারণ নাই। মানুষ মৃত্যুর পর আর রিটার্ন করার, কাম ব্যাক করার, ফিরে আসার কোনো সুযোগ আছে না? নাই। হিন্দু ধর্ম মতে এই ধরনের বিভিন্ন কথা আছে, কিন্তু ইসলামে এরকম কোনো কথা আমরা অনেক সময় আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাই বোনদের সাথে থাকতে থাকতে বা তাদের অনেক কালচার আমরা নিজেদের মনে করে আমাদের মধ্যে ধারণ করে ফেলেছি। এরকম বিষয়গুলোর মধ্যে থেকে এটা একটা। তাদের বিশ্বাস তাদের কাছে, তারা তাদেরটা বিশ্বাস করুক, সেই হিসাব তারা আল্লাহর কাছে দিবে। বাট আমরা এজ এ মুসলিম, আমাদের জন্য এরকম কোনো কথা কোরআন হাদিস বলে নাই যে মরার পরে বৃহস্পতিবার হলে রূহ আসে, শুক্রবার হলে চলে যায়, যাওয়ার সময় দোয়া চায়, দোয়া না করলে বদদোয়া দেয়। কি সুন্দর বানায় জাল হাদিস বানাইছে। আল্লাহ হেদায়েত দান করুক যারা এই সমস্ত কথা বানাইছে। এই ধরনের বিশ্বাস রাখলে সেটা ইমানের সাথে ক্ষতিকর হবে। মৃত্যুর পর আর রূহ কখনো ফিরে আসার সুযোগ নাই। মহিলারা মসজিদে নামাজ আদায় করতে পারবে কিনা? মহিলারা মসজিদে এসে নামাজ আদায় করতে পারবে, তবে বাসায় পড়াটা উত্তম। মসজিদে এসে নামাজ পড়তে পারবে, কিন্তু বাসায় পড়াটা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরিষ্কার হাদিস বর্ণিত হয়েছে, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে আসতে বাধা দিও না। আবার এই কথাও আছে, ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, সম্ভবত আবু দাউদের হাদিস, ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে মেয়েদের জন্য তাদের বাসা বাড়িতে সালাত আদায় করাটা অধিক উত্তম মসজিদে পড়ার চাইতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে আদায়কারী এক মহিলাকে তিনি বলেছেন যে তোমার জন্য উত্তম হয় তোমার বাড়িতে আদায় করা। তিনি এক হাদিসে বলেছেন মহিলারা তাদের বাড়ির চৌহদ দিতে এরিয়াতে পড়ার চাইতে ভেতরে পড়া উত্তম। যত ভেতরের কক্ষ হবে তত বেশি উত্তম হবে, বেশি সওয়াবের হবে। তবে বাজার ঘাটে, রাস্তায়, শহরে, বন্দরে, বিশেষ করে পাবলিক প্লেসগুলোতে, মার্কেটে যেসব মসজিদ আছে সেখানে অবশ্যই ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সালাত আদায়ের ব্যবস্থা থাকতে হবে। কারণ ডাক্তার দেখানোর প্রয়োজনে, ট্রিটমেন্টের কাজে, জরুরি কাজে তাদেরও বের হতে হয়, সফরে অনেক সময় যেতে হয়, তখন পাবলিক প্লেসগুলোতে মেয়েদেরও নামাজ পড়ার প্রয়োজন হয়। বিধায় তাদেরও সালাত আদায়ের ব্যবস্থা আলাদা করে তাদের মতো রাখা উচিত। যদি না রাখেন তাহলে একজন নামাজি
তার স্ত্রী বা মা বোনকে সাথে নিয়ে গেলে তিনি মসজিদে প্রবেশ করবেন আর মহিলাকে বাহিরে দাঁড় করে রাখবেন, তার সেফটিরও সমস্যা। আর এটা কখনো ইসলামের নির্দেশ হতে পারে না যে মহিলা নামাজ পড়তে পারবে না, বাসায় এসে নামাজ পড়তে পারবেন কি পারবেন না, ওয়াক্ত থাকবে কি থাকবে না, অনেক ব্যাপার। এই জন্য মহিলাদের মসজিদে মহল্লাতে প্রতি মসজিদে মসজিদে মহিলারা নামাজ পড়বে না সে নির্দেশ নাই, তারা বাসায় পড়বে। তবে যদি কখনো মসজিদে পড়ার সুযোগ দরকার হয় তাহলে তাদেরকে কেউ মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়ার ক্ষমতা কারোর। কেউ বাজারে গেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর আমাদের একটা কথা বলতেন যে মহিলারা যেভাবেই হোক তারা বাসার বাইরে চলে গেছে। এখন আপনি যদি বলেন যে না মসজিদে নামাজ পড়তে পারবা না, তাহলে তারা বাসায় ঢুকে যাবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো নামাজ পড়বে না। তাহলে তারা নামাজ না পড়া ভালো না মসজিদে ঢুকে পড়া ভালো? এই জন্য অন্তত পাবলিক প্লেসগুলোতে অবশ্যই গুরুত্বের সাথে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা থাকা উচিত। রোজা থাকা অবস্থায় মা বোনেরা রান্না করে, সে রান্না কেমন হয়েছে তা কি জিহ্বা দিয়ে স্বাদ বুঝতে পারবে কিনা? ভাইরা আমার, দরকারি প্রশ্ন। রান্না করতে গিয়ে শেফ বাবুর্চি বা যারা রান্না করেন মা বোন হতে পারেন, পুরুষরা হতে পারেন, তারা রান্নার লবণ বা মরিচ ইত্যাদি মশলা ইত্যাদি স্বাদ ইত্যাদি চেক করার জন্য জিহ্বার আগায় সামান্য একটু 1-2 ফোঁটা নিয়ে চেক করে আবার সাথে সাথে থুতুর সাথে ফেলে দিলে তাদের রোজা ভাঙবে না। এতটুকু চেক করলে রোজা ভাঙবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, যারা নিয়মিত রান্না বাড়া করেন 5, 10, 15 বছর ধরে রাঁধেন, তাদের রাঁধতে রাঁধতে একটা কি হয়ে গেছে, আইডিয়া, অভ্যাস হয়ে গেছে। তারা জানে যে কতটুকু লবণ মরিচ দিলে কি হবে না হবে। একান্ত প্রয়োজন ছাড়া এটা করার দরকারটা কি নিজেকে রিস্কের মধ্যে ফেলার? বাকি এটা জায়েজ আছে। এটা যদি কেউ করে জিহ্বায় নিয়ে থুতুর সাথে ভালো করে ক্লিয়ার করে ফেলে দিবে, তাতে তার রোজা হয়ে যাবে। এই রোজা ভাঙবে ব্যাপারটা সেরকম না। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, শবে কদরের রাতের নামাজের নিয়ম কি? শবে কদরের রাতের নামাজের কি নিয়ম? কয় রাকাত পড়বেন? প্রথম রাকাতে কোন সূরা পড়বেন, কতবার পড়বেন? দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন, কত রাকাত পড়বেন? জানা আছে তো আপনাদের? জানা নাই? একজনও জানেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ, আপনারা একজনও শবে কদরের নামাজের নিয়ম জানেন না? এটা তো খুব খারাপ কথা ভাই, নিয়ম তো জানতে হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, শবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন শবে কদরের নামাজও একইভাবে পড়বেন। এই হলো শবে কদরের নামাজের নিয়ম। এমন কোনো কথা নাই যে শবে কদরের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে। এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পদ্ধতির কথা, বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে, সব বই না, কিছু কিছু বই আছে। এসব বইতে শবে কদরের নামাজ এত রাকাত, প্রথম রাকাতের এই নিয়ম, দ্বিতীয় রাকাতের ওই নিয়ম, এরকম বিভিন্ন কথা বলা আছে। এগুলো সব ভিত্তিহীন, মন গড়া, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন, একটু লম্বা সময় নিয়ে পড়বেন। যে কোনো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয়, দীর্ঘ রাকাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, আস্তে আস্তে তেলাওয়াত, আস্তে আস্তে তাসবিহ এবং সময় নিয়ে পড়বেন। 2 রাকাত করে পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, একবার পড়বেন না 2বার পড়বেন সূরা ফাতিহার পরে সূরা, এটা আপনার ব্যাপার। কোনো সূরা নির্ধারিত না। আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত, সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া পড়বেন লাইলাতুল কদরে। এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন, 2 রাকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকে কুল্লা পড়বেন। কোন সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই। সারা রাত আপনি দোয়া করবেন, ইবাদত করবেন। আর এই শবে কদর পাওয়ার জন্য, শবে কদরের ইবাদতের আশায় রমজানের শেষ 10 রাতের সবগুলোতে, বিশেষ করে বেজড়গুলোতে বেশি বেশি করে করবেন। শুধু 27 তারিখকেই করবেন, অন্যগুলোতে ঘুমাবেন। এটা সুন্নাহ সম্মত লাইলাতুল কদরের তালাশ নয়। এরপরে প্রশ্ন হলো, হারাম থেকে বাঁচতে দ্রুত বিয়ে করতে চাই কিন্তু বাসায় বলতে পারছি না,
কিভাবে বাসায় জানাতে পারি এবং কোনো আমল আছে কিনা দ্রুত বিয়ে করার? ভাই, যুবকদের এই প্রশ্ন আজকাল অনেক বেশি। দেখুন, এই প্রশ্নের কমন উত্তর এর আগেও আমি অনেকবার দিয়েছি। সেটা হলো, আপনার বিয়ে প্রয়োজন, বিয়ে করা ছাড়া ঈমান আমল রক্ষা করতে পারছেন না, বাসায় মুরব্বিরে বলতে পারছেন না। তো আপনি কয়েকটা কাজ করেন। এক নম্বর হলো, যেই সব জায়গায় বেপরদা মেয়েদেরকে দেখার কারণে আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেই দেখা দেখির রাস্তাটা আগে বন্ধ করেন। সেই দেখা দেখির রাস্তাটা আগে বন্ধ করেন। উত্তরটা মন মতো হইল না। যদি বলতাম যে হ্যাঁ বাপেরা বিয়ে দিয়ে দেন, তাহলে বলতেন হ্যাঁ হুজুর ভালো। এখন আপনি চোখের গুনাহ থেকে নিজেকে আগে বাঁচান, তাহলে আপনি মনের ভিতরে যে জেনার কল্পনা হয় সেগুলো থেকে বাঁচতে পারবেন। আপনি পানি আসার রাস্তা রাখছেন, এদিক দিয়ে পানি সেচতেছেন, সারা জীবন পানি সেচে মাছ ধরা যাবে? আগে পানি আসার রাস্তাতে বন্ধ করতে হবে। অতএব চোখের জেনা হয় যেই সব জায়গায়, ফেসবুকে যেসব আইডি থেকে বা জিনিস আছে এগুলো ব্লক করেন, আনফ্রেন্ড করেন, আনফলো করেন, দরকার হলে অ্যাপ থেকে নিজে বের হয়ে আসেন। হারাম যেখানে যেখানে আসে, যেগুলো দেখে আপনার ভিতরে বাজে চিন্তা আসে, নিয়ন্ত্রণ করতে পারেন না, সেগুলো থেকে আগে সরে আসেন। এটা হলো এক নম্বর কাজ। তারপরেও পারতেছেন না, বহু চেষ্টা করছেন, এবার আপনার বিয়ে ছাড়া উপায় নাই, বুঝলাম। তাহলে এবার যেটা করেন সেটা হলো ইনকাম করা শুরু করে দেন। একটা টিউশনি ধরেন, একটা চাকরি ধরেন, একটা উপার্জন ধরেন, কিছু কামাই রোজগার শুরু করেন। বিয়ে করতে মোহরের টাকা লাগবে না? নাকি বাকি রাখি পরে বউর কাছে মাপ চাইবেন? এটা কোনো পুরুষ মানুষের কাজ? এ তো কাপুরুষের কাজ। পুরুষ মানুষ বিয়ের জন্য মোহরের টাকাটি উপার্জন করবে, জমাবে, এরপরে বউরে একেবারে বান্ডেল ধরে টাকা দিবে বাঘের বাচ্চার মতো। কি বলেন? সব আপনারা মায়ের পুত বাপের পুত হইতে রাজি আছেন তো? বাপের বেটা হইলে তো কামাই রোজগার করবেন, মোহরের টাকা ঠিক করবেন। মেয়ের বাপ মোহর নিয়ে বেশি বাড়াবাড়ি করবে, বলবেন হবু শ্বশুর, বাবাজি এই টাকা আছে আমার কাছে, মোহর আমি 10,000 20,000 দিতে পারবো, 30,000 এর বেশি দিতে পারবো না, না পারলে থাক আপনার মেয়ে, মেয়ের অভাব নাই। কিন্তু ধরবেন 20 লাখ, ধরবেন 10 লাখ, 10 টাকা আপনার পেটে পাড়া দিলে বাইর হবে না। এটা কোনো মোহরের সঠিক পদ্ধতি নয়। বিয়ে করা ছাড়া ঈমান আমল রক্ষা করতে পারছেন না, তাহলে আপনার জন্য দ্বিতীয় কাজ হলো উপার্জন শুরু করেন। উপার্জন, হালাল টাকা কামাই করেন, যাতে বিয়ে করে বোর ডাল ভাতের ব্যবস্থাটা করতে পারেন। কোন রকম ডাল ভাতের ব্যবস্থা হয়েছে, মোহরের ব্যবস্থা হয়েছে, এবার আপনি হিম্মত করে চাচা মিয়ার একটু দূরে থেকে বিয়ার প্রস্তাবটা দিয়েন। বলেন দূরে থেকে এই জন্য দিয়েন যে কাছে থাকলে যদি আবার মাইদ্দর খান পরে আমার দোষ দিয়েন না। আর চাচা মিয়ারে যদি ডাইরেক্ট বলতে ইতস্তত বোধ হয়। সব বাপ একরকম না, অনেক বাপের সাথে ছেলে মেয়েরা ফ্রি, আবার অনেকের সাথে এতটা ফ্রি না। ফ্রি না হলে সেটা বলে মাইদ্দর আর দৌড়ানি খায়েন না, বরং সেটা কোনো মুরব্বীকে দিয়া, সবচেয়ে ভালো হয় এলাকার ইমাম সাহেবের সাথে বাইল দেন, একটু চা পানি খাওয়ান, খাওয়াই ইমাম সাহেবরে বলেন হুজুর আপনি একটু আমার বাপের একটু ধরেন, একটু বুঝান, এবং এই কন্ট্রাক্টটা ওনাকে দেন, যে ডিলটা আপনি সফল হয়ে আসেন চাইনিজ খাওয়াই দিব আপনারে। ইমাম সাহেব যায় আপনার বাপের সুন্দর করে বুঝাইলো যে বাবাজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ছেলে মেয়ে উপযুক্ত হলে তাদেরকে সময় মতো বিয়ে দিয়ে দাও, দেরি করে বিয়ে দিলে তারা যদি অপকর্ম করে সমাজে ফিতনা ফাসাদ হয়, দায় কিন্তু তোমার। এটা চাচা মিয়ারে বুঝাক হুজুরে বা অন্য কেউ, এরকম কয়েকটা পলিসি অবলম্বন করেন, ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। এর পাশাপাশি আল্লাহর কাছেও দোয়া করেন। ডাইরেক্ট শুধুমাত্র চাইবেন যে হুজুর দোয়া শিখাই দেন, আর দোয়ার চোটে ডাইরেক্ট বিয়ে হয়ে যাবে অটোমেটিক, এরকম কোনো অটোমেটিক দোয়া আমার জানা নাই। কথা কি বুঝাতে পারছি? এর পাশাপাশি আল্লাহর কাছে নেক স্ত্রী, নেক স্বামী, এটা আশা করে দোয়া করবেন। সূরা ফুরকানের আয়াত নম্বর 74 বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে উত্তম জীবন সঙ্গী সঙ্গিনী দিবেন। এরপরে প্রশ্ন হলো, যদি কোনো স্বামী বিদেশ থেকে তার স্ত্রীর সাথে একটু ঝগড়া হলেই বলে যে তোকে বাড়িতে এসে তালাক দিয়ে দিব, আর যদি তালাক শব্দ উচ্চারণ না করে তাহলে কি তালাক হয়ে যাবে? ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, আমাদের সমাজে তালাকের বিষয়টাকে আমরা ছেলে খেলা বানিয়ে ফেলেছি। তালাক ছেলে খেলা নয়। 3টা বিষয় এমন আছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, হাদিসের ভাষ্য হলো 3টা বিষয় এমন আছে, আপনি সিরিয়াসলি বললে যা হবে, দুষ্টমি করে বললেও তা হবে, হালকা রাগের মাথায় বললেও তা হয়ে যাবে, উপায় নাই। তার মধ্যে একটা হলো তালাক। এই জন্য কথায় কথায় তালাক দিতে নাই। অনেক প্রবাসী আছেন, প্রবাস থেকে দূরে থাকার কারণে একটু বোঝাপড়ার গরমিল হয়, কাছে থাকলে এগুলা
এতটা হয় না। দূরদেশে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া গরমিল হয়, কান কথা ঢুকে, মাঝখান থেকে আরেকজনের পুশিং করে, নানা রকমের অসুবিধা তৈরি হয়। তখন রাগের মাথা বলে আমি এবার আইসানি, তোর এবার ছেড়ে দিব, তোর সাথে আর ঘর করবো না। তো এরকম ভবিষ্যতে তালাক দেব করব না এগুলা বললে তালাক হয় না, কিন্তু এভাবে বলা অনুচিত, গর্হিত কাজ। এগুলো বলতে বলতে কখনো এমন কিছু মুখ দিয়ে বাইর হয়ে যাবে যেটাতে তালাক হয়ে যায়। এই জন্য এগুলো সাবধান। তালাকের কথা এভাবে ছেলে খেলার মতো আপনার বলতে হয় না। ঠান্ডা মাথায় পরামর্শ করে তালাকের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। হুট করে বলে দিলে তালাক হয়ে যেতে পারে, তখন কিন্তু আর রক্ষার উপায় থাকবে না। এরপরে প্রশ্ন হলো, মুসলিম নারীর জন্য কপালে লাল টিপ দেওয়া কি জায়েজ? মুসলিম মেয়ে তিনি সাজসজ্জা গ্রহণ করবেন, তার জন্য কোরআন হাদিস সাজসজ্জার নীতিমালা দিয়েছে। তিনি মেহেদি ব্যবহার করবেন হাতে, হাতে মেহেদি ব্যবহার করা মেয়েদের জন্য, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ দ্বারা সাবিত প্রমাণিত। শুধু হাতে মেহেদি নয়, অলংকার ইত্যাদি পরবেন, সাজগোজ করবেন, তাদের স্বাধীনতা ইসলাম দিয়েছে, তারা সাজগোজ করবেন। তবে সেই সাজগোজ রাস্তার মানুষের জন্য না নিজের স্বামীর জন্য? নিজের জন্য না রাস্তার মানুষকে নিজের সৌন্দর্য বিলায় বেড়াবে? মুসলিম নারী তার সৌন্দর্যকে রাস্তাঘাটে মানুষের মাঝে বিলিয়ে বেড়াবে না, এটা তার আত্মসম্মানের সাথে যাবে না। তার সৌন্দর্য, তার রূপ লাবণ্য, তার শরীর দেখে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে, এটাই হলো সৃষ্টিগত সিস্টেম। এর ব্যতিক্রম হয় না। যদি সে নিজেকে খোলামেলা ভাবে প্রদর্শন করে, পুরুষরা সবাই তার দিকে তাকিয়ে পবিত্র চিন্তা করবে। এটা কিয়ামত পর্যন্ত কোনোদিন হবেও না, কোনোদিন হয়ও নাই, কোথাও হয়ও না। যেই পুরুষ যত ভালো কথাই বলুক না কেন, কোন নারীকে পর্দাহীন অবস্থায়, অশ্লীল ভাবে, খোলামেলা ভাবে, সাজগোজ করা অবস্থায় যদি দেখতে পায় বেপরদ কোনো নারীকে, গায়রে মাহরামকে, তাহলে সেক্ষেত্রে পুরুষ মাত্রই তার মনে তাকে নিয়ে বাজে চিন্তা আসবে। এখন না আসলেও একটু পরে আসবে, কিন্তু আসবে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এভাবে যে একজনের প্রতি আরেকজনকে আকর্ষণ দিয়ে রেখেছেন। অতএব মুসলিম নারী তার সে সৌন্দর্যকে রাস্তায় বিলিয়ে বেড়াতে পারে, তিনি সৌন্দর্য নিজের মধ্যে রাখবেন। কপালে টিপের কথা যেটা আসছে, এখন এটা নিয়ে হইচইও চলছে। দেখেন, কপালে, বাচ্চাদের কপালেও আমরা টিপ দেই। এই বাচ্চাদের কপালে বেশিরভাগ কালো টিপ দেয়া হয়। এই কালো টিপ যদি সৌন্দর্যের জন্য দেয়া হয়, যেমন সাদা ফুটফুটে বাচ্চা কপালে একটু কালো টিপ হলে মনে হয় যে পুরো আকাশের মধ্যে মাঝখানে একটা চাঁদ, এরকম সুন্দর লাগে। সুন্দরের জন্য কেউ দিছেন যাতে ফুটফুটে ওঠে, সেটা আরেক জিনিস, জায়েজ আছে। বাট কেউ যদি কালো টিপ এই জন্য দেয়, এই কুসংস্কারের চিন্তা থেকে দেয় যে কালো টিপ থাকলে আর বদনজর লাগবে না, তাহলে সেটা ভুল। কারণ কোরআন হাদিসে কোথাও বদনজর থেকে বাঁচার এই সিস্টেম শেখানো হয়নি, এটা কুসংস্কার। কালো টিপ থাকলেই যে বদদোয়া থেকে বাঁচবে এমন না, বরং সাদা সুন্দর বাচ্চা, ফুটফুটে বাচ্চার এই কপালের এক কোণে কালো টিপ থাকার ফলে তার সুন্দর আরো বেশি ফুটে উঠেছে, এটা দেখে বদনজর আরো বেশি লাগার সম্ভাবনা আছে। আর মেয়েদের লাল টিপের বিষয়টা হলো, যদি হিন্দু নারীদের যে সিঁদুর আছে সেটা লাল হয়ে থাকে, সাধারণত লাল হোক যেটাই হোক, হিন্দু নারীদের সিঁদুরের আদলে যদি মাথায় ঠিক যে জায়গায় সিঁদুর দেওয়া হয়, দুই মাথার ঠিক মাঝামাঝি যেখানে চুলের করা হয়, সেই জায়গায় যদি সিঁদুরের মতো কোনো কিছু দেওয়া হয়, সেটা নাজায়েজ এবং হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো অন্য ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে, অবলম্বন করবে, তাদের বেশভূষা ধারণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিধায় একজন মুসলিম নারী কখনো হিন্দুর আপনার বা অন্য কোনো ধর্মের নারীদের যে আপনার কি বলে সিঁদুর আছে, এটার সাথে সাদৃশ্য হয় এমন কোনো কিছু কপালে তিনি দিবেন না। টিপের বিষয়টা হলো যে সিঁদুর ছাড়া এমনি টিপ সৌন্দর্যের জন্য যদি দেয়, নিজের স্বামীকে দেখানোর জন্য দিল, নারী পর্দার বিধানকে মেনে দিল, তাহলে সেটাকে অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেন। আবার অনেক উলামায়ে কেরাম বলেন এটা সিঁদুর থেকেই এসেছে, যার কারণে এটাকে না জায়েজ বলেন। যারা এটা বলেন, এটা প্রমাণ করার দায়িত্ব তাদের। বাকি মোটা দাগে এই জিনিসটা নির্ভর করে, এটা যদি অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কৃষ্টি বা কালচারের বাহক হয়, বিশ্বাস থেকে হয়, মুসলমান নারীর জন্য এই টিপ ব্যবহার করা কখনো জায়েজ নয়। আর যদি সেরকম কিছু না হয়, এই অঞ্চলের নারীদের সৌন্দর্যের আপনার রূপচর্চার অংশ হয়, তাহলে সেক্ষেত্রে একজন মুসলিম নারী পর্দার মধ্যে থেকে সেটা করতে পারবে, যদি সেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য হওয়ার মতো কোনো কিছু না হয়। কথা কি বুঝাতে পারছি? কপালের কালো টিপ নিয়ে একটা মুখরোচক গল্প।
ওয়াজ মাহফিলগুলোতে খুব জোরে সোরে আমরা শুনি, সেগুলো কোনো বিশুদ্ধ বর্ণনা দ্বারা প্রমাণিত নয়। গল্পটা আপনারা অনেকেই শুনেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন এরকম কিছু নারী অবাধ্য হয়েছে, তারা কিছু নারী অপকর্মে লিপ্ত হয়েছে, অবাধ্য হয়েছে, তাদের কপালে টিপ দেওয়া হয়েছে। এগুলো কোনো তাফসির গ্রন্থে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি। বাকি এতটুকু ঠিক যে সৌন্দর্যের অংশ হিসাবে রূপচর্চা একজন নারী করতে পারে, সেই রূপচর্চা মুসলিম নারী পর্দার বিধান মেনে করবেন। এমনকি তিনি তার এই রূপচর্চাকে বাহিরে মানুষের সামনে প্রদর্শনের জন্য ভালোটা হলেও করতে পারবেন না। আর কপালের লাল টিপটা এটা যদি সিঁদুর থেকে এসে থাকে, তাহলে সেক্ষেত্রে বা তার সাথে সাদৃশ্য হয়, তাহলে সেটা বর্জন করা মুসলমান নারীর কর্তব্য। আর এটা যদি সেরকম কোনো কিছু প্রমাণিত না হয়, বরং এটা এ অঞ্চলের নারীদের রূপচর্চার অংশ হিসাবে ধর্ম বর্ণ নির্বিশেষে এটা যদি সবার মধ্যে প্রচলিত থাকে, কোনো ধর্মীয় সিম্বল বহন না করে, তাহলে সেক্ষেত্রে জায়েজ হতে পারে। তবে কোনো অবস্থাতে এটা প্রদর্শন করে বেড়ানো কোনো মুসলমানের জন্য, নারীর জন্য জায়েজ নয়। আজকাল এই টিপ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক হইচই হচ্ছে, আপনারা সবাই কম বেশ জানেন। একটা আশ্চর্যের বিষয় হলো, আমাদের এই সমাজে একজন নারী পর্দার সাথে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গেলে, হিজাব পরে তিনি কোনো কাজ করতে গেলে, বাহিরে যেতে গেলে তার হিজাব খুলতে তাকে বাধ্য করা হয়। শুধু তা নয়, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এটার জন্য তাকে নাজেহাল করা হয়, তাকে টিজের শিকার করা হয়, তাকে উত্ত্যক্ত করা হয়, বাজে কথা শোনানো হয়। সেগুলোর বিরুদ্ধে আজকালকার এই সমস্ত নারীবাদীদেরকে আমরা কখনো সোচ্চার হতে দেখি নাই। তাহলে এরা কখনো প্রকৃত অর্থে নারীবাদী নয়। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে করি। কোন হিন্দু বোন তিনি তার কপালে সিঁদুর দিয়ে বের হয়েছেন, তার সিঁদুর নিয়ে কটু মন্তব্য করা, তাকে উত্ত্যক্ত করা, তাকে নিয়ে বাজে কথা বলা, কোন মুসলমানের জন্য রাস্তাঘাটে তাকে অপমান করা, তাকে হাও করা, তুচ্ছ করা কখনো জায়েজ নয়। সেটার সমালোচনা আমরা করি। কিন্তু যারা নিজেদেরকে নারীবাদী বলে দাবি করে, এদের বেশিরভাগ দেখবেন যে মুসলিম নারী যখন নির্যাতিত হয়, মুসলিম নারী যখন জুলুমের শিকার হয়, পর্দার কারণে যখন নিগৃহীত হয়, তখন এদের মুখে কুলুপ থাকে। আর যখন এমন কিছু হয় যে বিষয়গুলো হয়তো অনেক ছোট বিষয়, কিন্তু সে বিষয়গুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, বরং ইসলামের স্বার্থ বিরোধী কিছু যদি হয়, সে বিষয়ে দেখবেন যে তারা একেবারে দাঁড়ায় গেছে। ভাইরা আমার, এরা এই সমাজের এত সীমিত সংখ্যক যে মাথা গণলে বের করা যাবে মোটেই কয়জন, অথচ তাদের হাবভাব এমন যে তারা গোটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এদেশের কোটি কোটি মানুষ, সিংহভাগ মানুষ ধর্মপ্রাণ। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করে, মুসলমানরা মুসলমান ধর্ম পালন করে। এটা নিয়ে কোনো প্রকার রেষারেষি পছন্দ করে না। এ জাতীয় ছোটখাটো ইস্যুকে বড় করে দেখিয়ে এর চেয়ে বড় ইস্যু ব্যাপারে চুপ থাকে যারা, তারা আর যা হোক কখনো সৎ বা কোনো ভালো মানুষ হতে পারে। তারা আমাদের সমাজে হয়তো অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, কোনো অশান্তি সৃষ্টি করতে চায়। বিশেষ করে যেই ঘটনাকে কেন্দ্র করে এই হইচই এখন চলছে, এই ঘটনার পেছনের ঘটনা কি সেটা বের করা দরকার। কারণ একজন মেয়ে কপালে কালো টিপ দিয়ে বের হলেই তাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে রাস্তাঘাটে, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এর পেছনে কোনো ঘটনা থাকতে পারে। যেই লোক এই মন্তব্য করেছেন, আদৌ করেছেন কিনা আল্লাহ জানে। যদি করে থাকে কেউ, তাহলে সেক্ষেত্রে সেটা কোন প্রেক্ষিতে করেছেন কিনা, আজকে যার জন্য সিম্পেথি দেখাচ্ছেন আপনি, সেই মহিলা কোনো সীমা লঙ্ঘন করেছেন কিনা সেটাও আনেন সামনে, সেটারও বিচার করেন, তারপর না সেটা ন্যায়সঙ্গত হবে। কিন্তু দেখা যায় এই ব্যাপারে কারোর কোনো বক্তব্য নাই। একটি বিশেষ মাধ্যমে জানতে পেরেছি, হাটবাজারগুলোতে গভীর রাতে লোকচক্ষুর আড়ালে মদ জুয়া, নারী ও দেহ ব্যবসার মতো ঘৃণ্য কর্মকাণ্ড ঘটে থাকে। এ মাহফিলের সামনের বাজারটিতেও এ থেকে মুক্ত নয়। আপনার মাধ্যমে বিষয়টি চেয়ারম্যান মহোদয়, এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টিগোচরে আনতে চাই। তাদের একটু সদিচ্ছা হতে পারে সব কর্মকাণ্ড বন্ধের উপায়। বাস্তবে আমরা ধারণা করি যে এটা বাস্তবে এরকম ঘটে না, আমরা সে তেমনটি আশা করি। যদি ঘটে থাকে তাহলে অবশ্যই ক্ষমতাবান, দায়িত্বশীল, আলেম ওলামা, নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, যুব সমাজ, সবার দায়িত্ব সমাজকে অনাচার মুক্ত করা। দায়িত্ব কি দায়িত্ব না? সমাজকে যদি অনাচার মুক্ত না করেন তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করা যাবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, এটা বলে কোনো কথা নয়। যে কোনো অন্যায় আপনি দেখবেন, আপনার ক্ষমতা আছে, হাত দিয়ে আপনি সেটা থামাতে হবে। যদি না থামান, কবরে কিন্তু আমাদেরকে যেতে হবে কি হবে না?
অতএব এ বিষয়ে আমাদের দায়িত্বশীল থাকতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যদি এরকম কিছু ঘটে। আমরা আশা করছি যে না, যিনি প্রশ্ন করেছেন তার ধারণা সঠিক নয়, ভুল, এটা আমাদের সুধারণা। কিন্তু যদি বাস্তবটা ভিন্ন হয়, অবশ্যই সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে, কারণ অন্যায় যখন সমাজে চালু হয়, সে অন্যায় আপনার ঘরে আপনার যুবকেও ধরবে, অন্যদেরকেও ধরবে, কেউ বাঁচতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, গর্ভবতী মহিলারা কোন কাত হয়ে ঘুমাবে, ডান কাতে না বাম কাতে? ভাই, ডান কাত হয়ে গর্ভবতী নারীরা ঘুমাবে নাকি বাম কাত হয়ে ঘুমাবে, এটা একান্ত নারীর ইচ্ছা, এটা নারীর স্বাধীনতা। কোন নারীকে কোন কাত হয়ে শুনতে শরীয়ত বাধ্য করে নাই। আপনি ডান কাত হয়ে শুলে আপনার ব্যাপার, বাম কাত হয়ে শুলেও তার ব্যাপার। মহিলা ডান কাত হয়ে শুলে একরকম, বাম কাত হয়ে শুলে অন্যরকম, ক্ষতি হবে উপকার হবে, এগুলা কুসংস্কার, কোনো সঠিক বিষয় নয়। ইলেকট্রিক্যাল ব্যাট দিয়ে মশা মারা যাবে কিনা? ইলেকট্রিক্যাল ব্যাট দিয়ে মশা মারা যাবে, কারণ ইলেকট্রিক্যাল ব্যাটে যে মশা মারে এটা বৈদ্যুতিক শকে মূলত মরে, এরপরে যখন আপনি ওটাকে ধরে রাখেন তখন সেটা পড়ে। সাধারণত কোনো পশু পাখিকে আগুন দিয়ে মারা জায়েজ নাই, হাদিসে নিষেধ আছে। এখন মশা হোক আর মাছি হোক, পিঁপড়া হোক, অন্য কোনো কিছু দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে মারেন, ঘষে আপনি মারেন, আপনাকে বিশেষ করে যদি ক্ষতি করে সেগুলোর উপদ্রব থেকে বাঁচার জন্য মারেন, জায়েজ আছে। কিন্তু এই মারতে গিয়ে আগুন ব্যবহার করবেন না, কারণ আগুন দিয়ে শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তার শাস্তি দিবেন জাহান্নামে, আর কারোর জন্য এটা জায়েজ না। এক সাহাবী আগুন দিয়ে কিছু পিপিলিকা মারছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো বিদ্যুতের যে ব্যাট, বৈদ্যুতিক যে ব্যাট আছে, এই ব্যাটের মাধ্যমে মশা মারলে সেটা বৈদ্যুতিক শকে মূলত মারা যায়, এরপরে মারা যাওয়ার পরে টিপে ধরে রাখলে সেটা পড়ে, যার কারণে এখানে আগুনেই সরাসরি মরে না, যার কারণে এটা জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, আলেমরা বন্দে আলেমদের জন্য দোয়া করেন না কেন? কেন দোয়া করবে না? সকল মুসলমানদের জন্য সকল মুসলমান দোয়া করবে, করে। সব দোয়া যে আপনার সামনে চিৎকার করে আপনাকে দেখিয়ে দেখিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব আলেমদেরকে, সব নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি নসিব করুন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আবারও উন্মুক্তভাবে প্রত্যেকের যার যার ভালো কাজগুলো রিপ্রেজেন্ট করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এটা দোয়া সমস্ত মুসলমান করবে, সর্বাবস্থা করবে, সকল মাজলুমের জন্য, সকল অসহায়ের জন্য, সকল নিরপরাধের জন্য। আমাদের মসজিদের কমিটি সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে কিনা সন্দেহ, কমিটি কেমন হওয়া উচিত? মসজিদ কমিটির লোক নামাজি হতে হবে, নামাজি না হলে তার মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যতা নাই। এটা খুবই দুঃখজনক। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মসজিদ কারা আবাদ করবে, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনার পর তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম না করলে তিনি মসজিদে দানশীল হতে পারেন, দানবীর হতে পারেন, কিন্তু দায়িত্বশীল হতে হলে অবশ্যই তার নামাজ পড়ার অভ্যাস করতে হবে। হ্যাঁ, কোনো ব্যক্তি মসজিদ কমিটিতে আসছেন, তাকে এখন আস্তে আস্তে মসজিদ কমিটিতে আসার কারণে এই ওসিলা তিনি নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস। সে অর্থে তাকে আস্তে আস্তে নামাজের দিকে আহ্বান করা যেতে পারে। নির্বাচনী প্রার্থীর টাকা খাওয়া বা খাবার খাওয়া জায়েজ কিনা? নির্বাচনী প্রার্থীর টাকা খাওয়া এটা জায়েজ নয়, এটা খাওয়ার ঘুষ খাওয়া একই জিনিস। কারণ প্রার্থী যে টাকা দেয়, প্রার্থী যে খাওয়া দেয়, এই খাওয়াটা, টাকাটা দেয় এই জন্য যে ভাই ভোটটা আমাকে দিও, যোগ্য হইলেও দিও, অযোগ্য হইলেও দিও। তো এটা এক প্রকারের ঘুষ, এটা জায়েজ নাই। এটা যে খায় সে নিজেও হারাম খায়, না জায়েজ খায়। কারণ ঘুষ খায় যদি আপনার মত আপনি চেঞ্জ করে দেন, সঠিক জায়গায় না দেন, আপনি উপযুক্ত ব্যক্তিকে আপনি নির্বাচিত করবেন, ভোট দিবেন, তিনি ভালো হলে তিনি খাওয়াক অথবা না খাওয়াক, বরং আপনি সুবিধা গ্রহণ করবেন, করে তারপরে ভোট দিবেন, তাহলে আপনার এই মতামত বিক্রি করে দিলেন। বাংলাদেশের প্রচলিত আইনেও সেটা অন্যায়, অপরাধ, অবৈধ কোনো লেনদেন, আর শরিয়ার আইনেও সেটা গুনাহের কথা। আমাদের সমাজে দেখা যায় ছেলে 2 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু মেয়ের বাড়ির লোকজন থেকে দাবি করা হয় 10 লক্ষ টাকা মহরানা ধার্য করার। এরপর ইসলাম কি বলে? ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা। ওই বিয়ে বরকতময় হয় যে বিয়েতে মহরের পরিমাণ কম থাকে, সেটাতে কি থাকে? বরকত বেশি থাকে, খরচ কম হয়। মহর বেশি ধরলে যে বিবাহ কল্যাণ হয় এমন কোনো কথা নেই। আমাদের সমাজে অনেক মানুষ আছে এই জিনিসগুলো বুঝেন না, জানেন না, এগুলো ভুল। মনে রাখবেন, মহারানা ধরতে হবে ছেলের সামর্থ্য অনুযায়ী। মেয়ের বাবা যদি বেশি মহারানার নিচে মেয়ে বিয়ে না দেয়, চলে যাবেন, অন্য মেয়ে খুঁজবেন। যে মেয়ের বাবা মহারানা যে ছেলের সামর্থ্যের সাথে মিল রেখে ধরতে হয় এটা বুঝে না, বিরাট অঙ্ক ধরতে চায়, সে মেয়ের বাবা তো দিন বুঝে না, ইসলাম বুঝে নাই। কেন তার মেয়ের বিয়ে করতে আপনি বেপরোয়া হয়ে গেছেন? তবে এটা ঠিক, বেশিরভাগ মেয়ের বাবারা এই জিনিসগুলো আজকাল বুঝেন না, তাদের বোঝা উচিত। মহর ধরেন আপনি,
কিন্তু ছেলের সামর্থ্য যদি না থাকে তাহলে অহেতুক আপনি সেই মহর ধরে ছেলেকে কেন অপরাধী করছেন এবং এই ভুলের মধ্যে ফেলছেন। আত্মীয়র মধ্যে সুদখোর থাকলে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করা যাবে কিনা? যদি কোনো সুদখোরের অন্য হালাল উপার্জনও থাকে তাহলে সে হালাল উপার্জন থেকে খাওয়াইলে আপনি সেটা খাইতে পারবেন। আর যদি হালাল উপার্জন না থাকে তাহলে তার কাছ থেকে সেটা খেতে পারবেন না। আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে সেক্ষেত্রে হারামের পরিমাণ বেশি হলে খাওয়া যাবে না, পরিমাণ কম থাকলে খেতে পারেন, এক্ষেত্রেও না খাওয়া উত্তম, কারণ হালাল হারামের বিষয়টা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় করোনার ভ্যাকসিন নেওয়া যাবে কিনা? অনেকের করোনার প্রথম বা দ্বিতীয় ডোজ, অনেকের বুস্টার ডোজের মেসেজ আসছে। এখন রোজা রেখে রমজান মাসে করোনার ভ্যাকসিন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত যে ভ্যাকসিন নিলে রোজার কোনো ক্ষতি হবে, কারণ এই ভ্যাকসিনটা আমাদের পেটে বা পাকস্থলিতে যায় না, এটা আমাদের মেডিসিন হিসাবে শরীরে থাকে। সাধারণত চামড়া বা মাংসে বা এমন কোন জায়গায় ইনজেকশন দেওয়া হলো যে ইনজেকশনটা মেডিসিন হিসাবে চামড়ার নিচে থাকে বা গোশতে থাকে বা যেখানে থাকুক, সেটা পেটে পাকস্থলিতে যায় না, সেটা দিলে কোনো রোজার ক্ষতি হবে না। এই জন্য ভ্যাকসিন দিতে পারেন, রোজা রেখে টিকা দিতে পারেন, এবং কি ইনসুলিনও রোজা রেখে দিতে পারবেন। তবে হ্যাঁ, ওই যে গ্লুকোজ স্যালাইন সেটা নিতে পারবেন না, কারণ সেটা খাদ্যের কাজ দেয় এবং ওইটার কারণে রোজা ভঙ্গ হবে। এরপরে প্রশ্ন হলো, পান অথবা কোনো খাবার বস্তু টয়লেটে ঢোকার সময় মুখে থাকলে ওই খাবার বের হয়ে চিবানো যাবে কিনা? দরকারি একটা প্রশ্ন। বিশেষ করে যারা পান খান তাদের দেখা যায় পান মুখে নিয়ে টয়লেটে ঢুকে যান এবং ওখানে বসে বসে অনেকে খায় আর বের হওয়ার আগে চাবায়। তো এটা খুবই গর্হিত জিনিস, এটা হারাম হবে না, কিন্তু অনুচিত, অনুত্তম এবং খারাপ একটা কাজ। কারণ টয়লেটে সেখানে দুর্গন্ধের জিনিস, দুর্গন্ধের জায়গা, সেখানে আল্লাহর নামে জিকির মুখে পর্যন্ত করা নিষেধ। সেখানে বসে যদি খাই, সেটা হোক যে কোনো খাবার, সেটা কখনো ভালো জিনিস নয়, স্বাস্থ্যকর নয়, রুচিকর নয়, ইসলাম সম্মত নয়। বিধায় টয়লেটে যাওয়ার আগে আপনার মুখে যাই থাকুক এটা পরিষ্কার করে যাবেন, এবং টয়লেটে বসে সেটা চাবানো বা টয়লেটে বসে গালে ধরে রেখে এরপরে বাইরে এসে চাবানো ঠিক না। অনেকে আছে গুল বা এ জাতীয় জিনিস আছে, এগুলো গালে না দিলে তো টয়লেটই হয় না, আছে না নাই অনেক লোক? এগুলা সবগুলা ভুল, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। নবীজির শানে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়া যাবে কিনা? নবীজির শানে দুরূদ শরীফ বসে পড়া যাবে, শুয়ে পড়া যাবে, দাঁড়াইয়াও পড়া যাবে। কিন্তু যদি কেউ মনে করে দুরূদ শরীফ পড়তে পড়তে দাঁড়ায় যেতে হবে, পড়তে পড়তে এরপর আর বসে থাকা যাবে না, তাহলে সেটা ভুল। কোরআন এবং হাদিসে কোথাও দুরূদ পড়ার জন্য দাঁড়াইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা রাখা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীরা দুরূদ পড়তেন, পড়তে পড়তে তারা দাঁড়ায় যেতেন বাধ্যতামূলকভাবে, আমাদের মতো সিস্টেমিক্যাল দাঁড়ানো, এরকম কোনো কথা পাওয়া যায় না। ইবাদতের বিশেষ কোনো পদ্ধতি নিজেরা বানিয়ে নিলে সেটা বিদআতে পর্যবসিত হয়। তবে হ্যাঁ, আপনি দাঁড়ানো অবস্থায় দুরূদ এমনি পড়তে পারেন, বসে যেমন পারেন সেভাবে, কিন্তু বসতে বসতে দাঁড়িয়ে যেতে হবে এমন কোনো কথা নাই। আজানের আগে মসজিদের মাইকে কোনো প্রকার দুরূদ পড়া যাবে কিনা? আজানের আগে দুরূদ পড়াটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। হাদিস দ্বারা প্রমাণিত হলো আজানের পর দোয়া পড়বেন, যে আজানের দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা, তখন দুরূদ পড়বেন, এটা হলো দুরূদ পড়ার জায়গা। আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় আজানের আগে মুয়াজ্জিন সাহেবরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, এরকম অনেক কিছু পড়ে, আছে না নাই? তো এগুলো কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণিত না। দুরূদ পড়তে হবে শেষে, যেটা হাদিসে শেষে পড়তে বলা হয়েছে ওটা আগে বানায় আনলে সেটা মন গড়া হবে, মন গড়া ইবাদতে নাজাত আসবে না। এর পরের প্রশ্ন হলো, মহিলারা পায়ের নখে গাছের মেহেদি দেওয়ার বিষয়ে ইসলাম কি বলে, হারাম নাকি হালাল? দেখুন, নখে মেহেদি দেওয়া এটা হালাল। তেল, এটা আমরা মাথায় ব্যবহার করি, তেল, সরিষার তেল বা বিভিন্ন অলিভ অয়েল বা বিভিন্ন তেল, যেটা গায়ে ব্যবহার করার উপযুক্ত, মাথায় ব্যবহার করেন, সেই জন্য সেটাকে পায়ে দেওয়া যাবে না? যেই তেল মাথা ব্যবহার করবেন সেটা পায়ে দেওয়া যাবে না? সেটা যদি যায় তাহলে এই মেহেদিও মাথায় দিলে সেটা পায়ে দিতে অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, আমি কি আমার বড় ভাইকে যাকাতের টাকা দিতে পারবো কিনা যদি তিনি ঋণগ্রস্ত বা অভাবী হয়ে থাকেন? উত্তর হলো পারবেন। বড় ভাই, বড় বোন, বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে, তারা যদি বড় হয় এবং তাদের মতো তাদের সংসার তারা চালাচ্ছে, কিন্তু তারা গরিব অভাবী, যাকাত খাওয়ার মতো যদি হয়, তাদের যে উপার্জন আছে তা দিয়ে তাদের সংসার চলে না, কষ্ট হয়, তাহলে আপনি ভাই হিসাবে আপন ভাইকে যাকাতের টাকা দিতে পারবেন। বরং তাদেরকে বেশি দেওয়া উচিত অন্যদের চাইতে, কারণ তারা রক্ত সম্পর্কীয় আত্মীয়। কথা কি বুঝাতে পারছি? তবে আপনি বড় ভাই, আপনার বাবা মারা গেছেন, ছোট ভাই আছে বেঁচে, তাকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন না, কারণ ছোট ভাইয়ের দায়িত্ব তখন আপনার উপরে, আপনি তখন লালন পালন করতে হবে তাকে। যাকাতের টাকা দিতে পারবেন, ভাই বড়, তার সংসার আছে আলাদা বা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে,
আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন যদি সে অভাবী হয়, হকদার হয় জাকাতের। অনেকে অ্যাপসের ওয়াক্ত হলে আজান দিয়ে দেয়, কিন্তু আমাদের দেশে এই সময় অনেক পরে আজান হয়ে থাকে। আমরা কি অ্যাপসের সময় অনুযায়ী সালাত আদায় করতে পারবো নাকি আজানের জন্য অপেক্ষা করবো? দয়া করে বলবেন। দেখুন, মোবাইল অ্যাপসে যে আজান হয় সে আজানটা সঠিক মতো হচ্ছে কিনা সেটা আগে দেখতে হবে, যে অ্যাপের টাইমিংটা আমাদের দেশের সূর্যাস্ত, সূর্য উদয়, নামাজের ওয়াক্তের সাথে মিল আছে কিনা, এটা 1 নম্বর চেক করতে হবে। 2 নম্বর চেক করতে হবে আপনার যে মোবাইলে অ্যাপটা আছে ওই মোবাইলের ঘড়ির টাইম ঠিক আছে কিনা, কারণ ওই ঘড়ির টাইম যদি ভুল হয় তাহলে তো আজান ভুল টাইমে দিবে। এই 2টা জিনিস চেক করার পর যদি দেখেন যে না সব ঠিক আছে, তাহলে অ্যাপের আজান অনুসরণ করে আপনি নামাজ পড়তে পারেন, আপনি ইফতার করতে পারেন, সাহরি করতে পারেন, কোনো অসুবিধা নাই। কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশে বা যেখানেই হোক মুয়াজ্জিন আপনার এলাকাতে আজান 2 মিনিট 5 মিনিট পরে দিল, তো অ্যাপের আজান যদি টাইম মতো হয় আপনি ওইটাকে অনুসরণ করতে পারেন। যদি টাইম মতো না হয়, অনেক অ্যাপ আছে যে টাইম মতো হয় না, এই জন্য এটা চেক করে নিতে হবে। একদিন চেক করে নিলে এরপরে আপনি সেটা অনুসরণ করতে পারেন। রোজা ভঙ্গ হয় কোন কোন কারণে? রোজা ভঙ্গের প্রধান কারণ হলো খাদ্য বা পানীয় গ্রহণ করা বা এর সাদৃশ্য কোনো কিছু করা, স্ত্রী সহবাস করা, ইচ্ছাকৃত বীর্যপাত করা ইত্যাদি। রোজা রেখে দিনের বেলা স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে কিনা? না, রোজা রেখে দিনের বেলা স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। স্বপ্নদোষ কারোর ইচ্ছায় হয় না, এটা ইচ্ছার বাইরে হয়। ইচ্ছার বাইরে কিছু হলে তার জন্য তার কোনো দায় দায়িত্ব ব্যক্তিকে নিতে হবে না, যার কারণে যদি স্বপ্নদোষ হয় তাতে রোজা ভাঙবে না। তবে গোসল ঠিকই ফরজ হবে, গোসল তাকে করতে হবে এবং রোজা সে কন্টিনিউ করবে যথারীতি। জাকাত দেওয়ার সুন্নাহ সিস্টেম কোনটি এবং কাদের উপরে জাকাত আবশ্যক? জাকাত ওই ব্যক্তিদের উপর আবশ্যক যাদের কাছে 52 ভরি বা 52 তোলা রূপা কেনার টাকা আছে। অন্য অর্থে বলতে পারেন 595 গ্রাম রূপার যে বাজার মূল্য কত হবে আমি জানি না, যে টাকা হবে ওই টাকা সমপরিমাণ টাকা যার কাছে আছে, 1 বছর যদি থাকে অথবা ব্যবসার মাল থাকে, তার উপরে জাকাত আবশ্যক হবে। আর জাকাত দিবেন এটা প্রকাশ্যে দিতে পারেন, কিন্তু জাকাত কোনো শাই লুঙ্গি দিয়ে দিবেন না, জাকাত দিবেন নগদ টাকা দিয়ে। ফিতরা দিবেন খাদ্য দিয়ে, জাকাত দিবেন নগদ টাকা দিয়ে। আর আপনার ফসলের জাকাত দিবেন ফসল দিয়ে, যেটা যেভাবে আসছে এইভাবে দিবেন। জাকাতের নাম দিয়ে শাই লুঙ্গি দিয়ে আমাদের দেশে আছে না নাই? এটা ভুল। আপনি শাই লুঙ্গি দেওয়ার কে ভাই? জাকাতের টাকা গরিবের হক, গরিবরে বুঝাই দিবেন টাকা দিয়ে, তার টাকা দিয়ে সে শাই লুঙ্গি কিনবে না আপেল কিনবে না ঔষধ কিনবে, এটা তার ব্যাপার, আপনি ঠিক করে দেয়ার কে? বুঝেন নাই কথা? এটা ভুল যে শাই লুঙ্গি কিনে দেওয়া হয়। এরপরে প্রশ্ন হলো প্রচলিত অর্থে মুফতি কাকে বলে এবং সঠিক মুফতি কাকে বলে একটু জানাবেন প্লিজ। ভাই, আমাদের দেশে প্রচলিত অর্থে মুফতি বলা হয় যারা আলেম হওয়ার পর, মাদ্রাসায় পড়ার পর 2 বছর 3 বছর বা 1 বছরের বিভিন্ন কোর্স আছে মুফতি হওয়ার, কিভাবে ফতোয়া লিখতে হয়, কিভাবে ফতোয়া দিতে হয়, তার মূলনীতি কি, এগুলোর উপর যারা পড়ালেখা করে, ডিগ্রি অর্জন করে, তাদেরকে মুফতি বলা হয়। আরব বিশ্বে সাধারণত মুফতি বলা হয় যারা অনেক বড় আলেম, একটা অঞ্চলে একজন বা একাধিক মুফতি থাকে, কয়েকজন মুফতি থাকে, এর বেশি না, গোটা দেশে একজন বড় মুফতি থাকে। আমাদের দেশে যে অর্থে মুফতির কথা বলা হয়েছে এই অর্থে তো অনেক মসজিদের ইমাম সাহেবই মুফতি, কিন্তু ধরেন সৌদি আরবের কথা বলেন, আপনি মিডল ইস্টে অনেক দেশের কথা বলেন বা পৃথিবীর অন্যান্য দেশের কথা বলেন, সেই সব বেশিরভাগ দেশগুলোতে দেখা যায় যে একটা বিশাল প্রভিন্স, একটা রাজ্যের একজন মুফতি থাকে, পুরো এলাকার সবাই মুফতি হয় না। এরপরে প্রশ্ন হলো তারাবির সাথে রোজার কি সম্পর্ক? তারাবির সাথে আসলে রোজার কোনো সম্পর্ক নাই। তারাবি একটা ইবাদত, রোজা আরেকটা ইবাদত। তারাবি যদি কেউ নাও পড়ে তারপরে সে রোজা রাখতে পারে। রমজান মাস ইবাদতের মাস, এটা অনেকে বলে, তাহলে অন্যান্য মাস কি ইবাদতের মাস নয়? হ্যাঁ ভাই, রমজান মাস ইবাদতের মাস মানে রমজান মাস বেশি ইবাদতের মাস, শুধু রমজান ইবাদতের মাস, অন্য মাস ইবাদতের মাস নয়, এই অর্থে কেউ বলে না। ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করা এটা ইসলামের নির্দেশ কিনা? খোলাসা উত্তর হলো নামাজের পর দোয়া কবুল হয়। প্রত্যেকে যার যার চাওয়া নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতে পারেন, চাইতে পারেন, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এই দোয়ার জন্য সম্মিলিত রূপ দেওয়া, সম্মিলিত রূপ বুঝেন, যে আমরা যে রেডিমেড মুনাজাত বানাইছি, যে হুজুরের সাথে তুলবো, হুজুরের সাথে নামাবো, এবং প্রত্যেক নামাজের পরে এটাকে সিস্টেম বানিয়ে নিয়েছি, অনেকে এটাকে এমন ভাবে বানিয়ে নিয়েছি যেন নামাজের অংশ, কোন ইমাম সাহেব না করলে তার নামাজই চাকরি ছুটে যাবে এমন অবস্থা। তো এই নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় নাই। সালাম ফিরাইছেন, নামাজ শেষ, সালামের পরে আর নামাজের কোনো কিছু বাকি নাই। এরপরে যেটা আছে সেটা হলো যে নামাজের পরে জিকির করবেন, দোয়া দুরুদ পড়বেন, হাদিসে আসছে সেগুলো পড়বেন। নামাজের পরে অনেকগুলো দোয়া দুরুদ, অনেকগুলো জিকির আছে, সেগুলো সব জানা আছে আপনাদের? বেশিরভাগ মানুষের জানা নাই, সেগুলো আমাদের জানতে হবে। এরপরে কারোর দোয়া করা লাগলে সে আলাদা করবে, সম্মিলিতভাবে দোয়া করতে হবে।
এই সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। একটা সহজ সিস্টেম বলি, নামাজ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একা পড়ছেন তা না, ইমামতি করে পড়াইছেন। উনি যতদিন বেঁচে ছিলেন ইমাম কে ছিলেন? উনি নিজে ছিলেন। মদিনাতে হিজরতের পর 10 বছর ইমামতি করছেন। 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত নামাজ পড়াইছেন এবং তারপরে 4 খলিফা আরো 30 বছর ইমামতি করছেন। সেই 30 বছরে তারা এত বছর ইমামতি করে নামাজ পড়াইছেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে ট্র্যাডিশনাল আমাদের মতো দোয়া করতেন, তাহলে সেটা হাদিসের বইতে উল্লেখ থাকতো না? থাকতো না? থাকতো। এবার আসেন, ইসলামী ফাউন্ডেশন সব বাংলা করে দিছে। আপনি ইসলামী ফাউন্ডেশনের বা অন্য কোনো প্রকাশনীর বাংলা হাদিসের কিতাব খোলেন, নামাজ অধ্যায় খোলেন, আমাদের নবীজি নামাজের পর সাহাবীদেরকে নিয়ে সবাইকে নিয়ে হাত তোলা, তার সাথে সবাই উঠানো নামানো, এই লেফট রাইট বা এই রেডিমেড দোয়া, রেডিমেড মুনাজাত তারা করছেন কিনা কোন হাদিসের কিতাবে আপনি একটা হাদিসও পাবেন না। নাই, যেহেতু নাই, তাহলে আমরা বলবো যে দোয়াটা পার্সোনাল ইবাদত, দোয়াটা ব্যক্তিগত ইবাদত, যার যার মতো সে যা ইচ্ছা তা করবে, অথবা হাদিসে বর্ণিত দোয়া জিকিরগুলো শুধুমাত্র করবে। ভাইরা আমার, আমরা এই ট্র্যাডিশনাল দোয়ার মধ্যে এতটা অভ্যস্ত হয়ে গেছি যে ব্যক্তিগতভাবে দোয়া করি না। আবার অনেকে সম্মিলিত মুনাজাত নামাজের পরে নাই এই কথা বলে, ঠিক আছে, নিজের জীবনে কোনো দোয়া নাই, এটাও ভুল। নিজের জীবনে দোয়া থাকতে হবে, দোয়াই হলো ইবাদত। আপনি জীবনে আল্লাহর কাছে দোয়াই করেন না, এটা কেমনে হবে? এই যে রমজান মাস যাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়ার জন্য হাত তোলা ছাড়াও দোয়া করা যায়, অজু ছাড়াও দোয়া করা যায়। যদিও অজু করে এবং দোয়া হাত তুলে করাটা হলো দোয়ার আদব, সেটা আপনি একান্তে করেন, ভোর রাতে করেন, শুক্রবারে দোয়া কবুলের সময় আছে, সূর্যাস্ত যাওয়ার আগে, এই টাইমগুলোতে দোয়া করেন। কিন্তু নামাজের পরে ঐক্যবদ্ধভাবে দোয়া করতে হবে, এই সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা প্রমাণিত নয়। আর আমরা ইবাদত করব তার পদ্ধতি অনুসারে। তিনি যদি করতেন আমরাও করব, তার থেকে প্রমাণিত না হলে আমরা কার অনুসরণ করব? কথা কি বুঝেন নাই? অবিবাহিত ইমামের পিছনে সালাত আদায় করা কতটুকু শরীয়ত সম্মত বুঝিয়ে বলবেন। অবিবাহিত ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা? অনেক মসজিদে দেখা যায় ইমাম নিয়োগের আগে বলে ইমাম সাহেব বিয়ে করছে কিনা। বিয়ে না করলে সেই ইমাম বেচারার চাকরি হয় না। সব যোগ্যতা আছে, মাগার বেচারা কি করে নাই? বিয়ে করে নাই। এটা সঠিক কোনো কাজ না। ইমামতি করার জন্য বিয়ে শর্ত নয়, অবিবাহিত মানুষেরও ইমামতি করা জায়েজ আছে। তবে হ্যাঁ, এটা ঠিক, মসজিদ কমিটির অনেক দিক ভাবতে হয়। ভারত্ব আছে, ব্যক্তিত্ব আছে, ওজনদার এরকম একজন মানুষকে ইমাম নিয়োগ দিলে সাধারণত মসজিদের মধ্যে অনভিপ্রেত কোনো কিছু হয়তো ঘটবে না, সেই দিকটা তারা বিবেচনা আনতে পারেন। কিন্তু সেটাকে শরিয়ার শর্ত হিসাবে ধার্য করে একেবারে ওইটাই হইতে হবে এমনটি মনে করার কোনো কারণ নাই। ছেলে মেয়ে উভয়ে দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু তারা দুজন কখনো খারাপ কাজে লিপ্ত হয় নাই। তারা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবে না। ছেলে গরিব দেখে মেয়ের বাসায় মেনে নিতে চায় না, তাদের করণীয় কি? এটা তো আমাদের আলোচনার মধ্যে বলে ফেলছি। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা একেবারে ভুয়া কথা, মিথ্যা কথা, শয়তান বলা। এটা কোন যুবক যদি এটা বলে তাহলে বুঝতে হবে ওটা যুবকের মুখ দিয়ে বাইর হইতেছে, ওটার সাথে থাকা জিনে বলতেছে। কথা কি বুঝাতে পারছি? সবাই সবার ছাড়া দুনিয়াতে বাঁচতে পারে, সবাই সবার ছাড়া বাঁচতে পারে। এগুলো সবগুলা শয়তানের প্ররোচনা। মনে রাখবেন, বিবাহ শাদীর ক্ষেত্রে বাবা মা যতটা বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে পারবে, আপনি যুবক ততটা বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে পারবেন না। বয়সের কমতির কারণে, বয়স কম হওয়ার কারণে যুবক মানুষ যাই দেখেন সেটা দেখেই আপনি পাগল হয়ে যান। আপনার বাবা মা এর বাইরে আরো অনেক কিছু দেখে। মুরব্বীদের উপরে আস্থা রাখবেন। যদি মুরব্বী দিন না বুঝে, ইসলাম না বুঝে, কোরআন হাদিস না বুঝে যাকে তাকে ধরা দিবে মনে হয়, তাহলে ভিন্ন কথা। তাহলে সেক্ষেত্রে আপনার দিনদার মুরব্বীর শরণাপন্ন হন, কিন্তু নিজে নিজে একাকে এসব করতে যাবেন না। বিবাহের আগের যে ভালোবাসা, এই ভালোবাসা পুরাটাই প্রতারণা, পুরোটাই প্রতারণা এবং হারাম। এই ভালোবাসা হবে বিয়ের পরে, মেয়ে নির্বাচনের পরে। আগে থেকে মেয়ে ঠিক করে রাখছেন, এরপরে বলতেছেন আমি বাঁচবো কিভাবে। আগে ওটা ছাড়েন, এরপরে আপনি বলেন যে আমি সঠিক জায়গায় বিয়ে কিভাবে করবো। এটা হলো পদ্ধতি এবং নিয়ম। অনেক মুসলিম সম্প্রদায়ের অনেকে অনেক দলে বিভক্ত রয়েছে। কেউ সালাতের পর সম্মিলিত মুনাজাত করে, আবার কেউ করে না। কেউ শবে বরাত পালন করে, আবার কেউ করে না। কেউ তারাবি 20 রাকাত পড়ে, কেউ 8 রাকাত পড়ে, ইত্যাদি কিছু বিষয়ে মত পার্থক্য আছে। এত বিভক্তি কেন? ভাইরা আমার, আমি তো দেখি মুসলমানদের মধ্যে তেমন কোনো বিভক্তি নাই। আপনি কোথায় বিভক্তি পাইছেন? এই যে কয়েকটা বিষয় উল্লেখ করছেন, এই বিষয়গুলো ছাড়া বিভক্তি নাই এমন বিষয় শত শত না, হাজার হাজার। ঠিক না ভাই? ঠিক। নামাজ 5 ওয়াক্ত, এই ব্যাপারে কোনো বিভক্তি আছে? আল্লাহ এক, কোনো বিভক্তি আছে? আমাদের রাসূল এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে কোনো বিভক্তি আছে? কিবলার দিকে নামাজ পড়তে হবে, এই ব্যাপারে কোনো বিভক্তি আছে? যোহরের ফরজ 4 রাকাত, বিভক্তি আছে?
এইভাবে আপনাকে আমি 2-3 ঘন্টা টানা বলতে পারবো যেগুলোতে কোনো বিভক্তি নাই। আপনি তো 3-4টা বিভক্তি দেখায় বলছেন হ্যাঁ অনেক বিভক্তি হয়ে গেছে। সব মৌলিক বিষয়ে মুসলমানরা আল্লাহর রহমতে এক। শয়তান আমাদেরকে দেখায় যে আমরা এক একজন এক এক মতে, না, আমাদের মত পার্থক্য খুব অল্প কয়েকটা বিষয় নিয়ে, মেইন সব বিষয় আমরা এক, ঠিক না বে ঠিক? এরকম ভাবে যখন ইতিবাচক ভাবে দেখবেন আপনি পজিটিভলি, তখন একে অন্যের সাথে কাছাকাছি আসতে পারবেন। একজন নামাজের পরে সম্মিলিত মুনাজাত করে, সেও আমার ভাই, আরেকজন করে না, সেও আমার ভাই, ঠিক না বে ঠিক? যিনি সম্মিলিত মুনাজাত করতেছে তিনিও আমার ভাই, যিনি সম্মিলিত মুনাজাত করতেছে না তিনিও আমার ভাই। এবং দুই ভাই, মায়ের পেটের ভাই, সব বিষয়কে একমত থাকে। কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে আল্লাহ বিবেক, বুদ্ধি, মগজ সবাইকে সমান দিছে। হয়তো ওনারটা বেশি বা আমারটা বেশি, একজনেরটা বেশি আরেকজনেরটা কম। মায়ের পেটের ভাই যদি ভুল করে, আপনি কি তারে শত্রু বানান? শয়তান আজ আমাদেরকে শত্রু বানিয়ে দিয়েছে ভাইরা আমার। আমাদেরকে শয়তান মূল কাজ থেকে সরাইয়া দূরের কাজে রাখছে, আমরা একজন আরেকজনের পিছনে লাগছি। ভাইরা আমার, ইবলিস হলো আমাদের কমন শত্রু। কে আমাদের কমন শত্রু? আর ইবলিসের দোসর যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম মুসলমানদের শত্রু, তারা হলো আমাদের শত্রু, ঠিক না বে ঠিক? আমরা তো মুসলমান, আপনিও নামাজি আমিও নামাজি। আপনার সাথে আমার নামাজের পদ্ধতিতে পার্থক্য আছে, আপনার সাথে আমার হয়তো দুরূদ পড়ার পদ্ধতি নিয়ে পার্থক্য আছে। একজন কিয়াম করেন, একজন করেন না, হোক, তারপরও সে ভাই আমার, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ একটা কথা বলতেন। তিনি বলতেন যে কোন মানুষ বেদাতে লিপ্ত হলে আমি মনে করি আমার ভাই ভুল করতেছে, আমার ভাই ভুল করতেছে, আমার ভাই ভুল করতেছে। আপনার ভাই যদি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, আপনি কি তাকে জিদ হবে, তার প্রতি আপনার দুঃখ হবে, কিন্তু আপনি কি তাকে শত্রু বানাবেন? মোটেই না। আপনি তাকে ওখান থেকে, মানুষের হাত থেকে, মাইরদের হাত থেকে বাঁচাই আনবেন, ঠিক না বে ঠিক? সে মদ খাইছে, অন্যায় করছে, ভুল করছে, তারপরও সে আপনার ভাই। এই পরিচয়ের কারণে সিম্প্যাথি থাকবে। আজ মুসলমানদের এক গ্রুপ অন্য গ্রুপের প্রতি কোনো সিম্প্যাথি নাই, কোনো মায়া মহব্বত নাই। ভাইরা আমার, আমাদেরকে অনেকে গালিগালাজ করে, বলে যে হ্যাঁ আপনারা তো গোলালু, বলে কি বলে না? আমরা বলি ভাই রে, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করে, হয়তো ভুল দলিল কেউ গ্রহণ করে বসে আছে কোনো ক্ষেত্রে, হয়তো বা কেউ কোনো ক্ষেত্রে ভুল জায়গায় আছে আমার মতে, ওনার মতে আবার আমি ভুল, সে ব্যক্তি আমার শত্রু না, সে আমার বন্ধু, ভাই। তাকে আমি ভাই মনে করলে যদি গোলালু হই, আলহামদুলিল্লাহ, এটাতে কোনো অসুবিধা। আলুর মধ্যে গোলালুটাই সবচেয়ে দরকারি। মিষ্টি আলু আর গোলালু কোনটার দরকার বেশি? গোলালুর দরকার বেশি না? অতএব ভাইরা আমার, এর মানে এই না যে আদর্শিকভাবে দেউলিয়াপনার কথা বলছি। আপনার আদর্শ আপনি ঠিক থাকেন, কিন্তু বেসিক বিষয় যদি কোনো মুসলমান যদি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের গণ্ডিতে থাকে, ওই ব্যক্তি আপনার শত্রু হতে পারে না। যত মত পার্থক্য থাকুক, শত্রু হতে পারে। আমাদের কমন শত্রু ইবলিস। এখন আমরা কি করি? আমরা নিজেরা লাগালাই করি। আরে ভাই, আপনার হাতে একটা অস্ত্র আছে, আমার হাতে আরেকটা আছে, আমার হাতে লাঠি আছে, আপনার হাতে ঢেল আছে, ওনার হাতে পাত্র আছে, যার হাতে যেটা আছে ওইটা দিয়ে ইবলিসকে মারেন। এখন যদি আপনি মত পার্থক্য করেন, না ভাই পাথর দিয়ে হবে না, ঢেলা দিয়ে হবে, লাঠি দিয়ে হবে, তাহলে গন্ডগোল করতে করতে তো সময় যাবে, ইবলিসে তার মারাই হবে না, ঠিক না ভাই ঠিক? আমাদের মুসলমানদের এখন এই দশা হয়ে গেছে না? আমরা নিজেরা কামড়া কামড়িতে ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মত পার্থক্য গুলোকে বড় করে দেখবেন না, মতৈক্যের বিষয়গুলো আমাদের মধ্যে বড়, আলহামদুলিল্লাহ, ঠিক না ভাই ঠিক? মত পার্থক্য সাহাবীদের মধ্যেও ছিল না? সাহাবীদের মধ্যে মত পার্থক্য ছিল না? আর এই ভিতরের নামাজ নিয়ে সাহাবীদের মধ্যে মত পার্থক্য ছিল, কিন্তু তারা কেউ কাউকে শত্রু বানান নাই। প্রত্যেকে যে যেটাকে সঠিক মনে করেছেন ওইটা অনুযায়ী আমল করেছেন। বুখারীর হাদিসে আপনি দেখেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পদ্ধতিতে ভিতর পড়তেন, অন্য সাহাবী সেই পদ্ধতির প্রবক্তা ছিলেন না, তারপরেও তারা একে অন্যকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। কিন্তু আমাদের সমাজে আজকাল কি হয়েছে, মনে হয় আমার কাছে ওহী নাজিল হয়ে গেছে, নবীরা এরকম বলতে পারে যে না আমি ভুলের ঊর্ধ্বে, আমাকে আল্লাহ ডাইরেক্ট গাইড করেছে। ভাই, আপনি কোরআন হাদিস থেকে আপনি বুঝেছেন, আপনার ইস্তেহাদ, আরেকজন আরেকটা ইস্তেহাদ আছে, আপনারটা অবশ্যই সঠিক আপনি মনে করবেন, তারটা ভুল মনে করবেন, কিন্তু তাই বলে তাকে গোমরা বানিয়ে, নিজের শত্রু বানিয়ে, তার বিরোধিতার পেছনে আপনি আপনার সময়, অর্থ, বিবেক অপচয় করবেন, এটা কখনো আদর্শ মুসলমানের কাজ হতে পারে না। আমি বাড়িতে নামাজ পড়ি, আমার ইমাম পছন্দ না, আমি বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে কিনা? অনেকে এই রোগের রোগী আছেন, বলে ইমাম সাহেব পছন্দ হয় না, কার পিছে নামাজ পড়বো, এই জন্য বাসায় একলা একলা নামাজ পড়ে। আছে না এরকম? এটারে বলে বেশি পণ্ডিত। এই বেশি পণ্ডিতের দশা কিন্তু খুবই খারাপ। একটা হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হালাকান নাস, যে ব্যক্তি বলে কার পিছে নামাজ পড়ব, সব
নষ্ট হয়ে গেছে, ফাহুয়া আহলাকুহুম, ওই লোকটা বেশি নিজে নষ্ট হয়েছে। এটা আমার কথা না, হাদিসের ভাষ্য। নামাজ তো আপনি ইমামের সাথে পড়বেন, আপনারটা আপনি পড়তেছেন, ইমাম সাহেবটা ইমাম সাহেব পড়তেছে, ঠিক না ঠিক? ইমাম সাহেব কি আপনার রুকু করে দেয়? ইমাম সাহেব কি আপনার সিজদা করে দেয়? ইমাম সাহেব কি আপনার দাঁড়ানো, আপনার সালাম এগুলো ফিরিয়ে দেয়? তাহলে ওনারটা উনি করতেছে, আপনারটা আপনি করতেছেন। ইমাম সাহেব যদি কোনো ক্ষেত্রে হয়তো ধরেন ব্যক্তি মানুষ, তো তার একটা ভুল আছে, তার ভুলের দায় তার উপরে বর্তাবে, এর কারণে আপনার নামাজ হবে না, এমন কোনো মাসআলা নাই। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন যে হাদিসে তোমাকে জামাতে নামাজ পড়তে বলা হয়েছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে গিয়ে রুকু করো, একা একা না, জামাতের সাথে নামাজ পড়তে বলা হয়েছে, তুমি জামাতে কেন নামাজ পড়লা না? কি জবাব দিবেন? ইমাম সাহেব যদি অন্যায় করে তার পিছনে নামাজ পড়তে হবে। তবে হ্যাঁ, মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব এরকম ইমামকে নিয়োগ না দেওয়া যে ইমাম নিজে বড় ধরনের কোনো অন্যায় বা গুনাহের কাজ করছে। হাজ্জাজ বিন ইউসুফ সাহাবীদেরকে হত্যা করত, তার পিছনে সাহাবীরা নামাজ পড়তেন। বিধায় কোন ইমাম ভুলভাল করছে এরকম অজুহাত দিয়া তার পিছনে নামাজ না পড়ে একা একা নামাজ পড়া যাবে না। তবে হ্যাঁ, ইমাম যদি শিরকে আকবরে লিপ্ত হয়, কুফরি করে, ইসলাম থেকে খারিজ হওয়ার মতো কাজ করে, তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, তখন ভিন্ন মসজিদে নামাজ পড়তে হবে, একা একা তারপরেও নামাজ পড়বেন না। তবে কর্তৃপক্ষ এরকম ফাসিক ইমাম যে প্রকাশ্যে অন্যায় লিপ্ত, তাকে নিয়োগ দেওয়া জায়েজ নয়, গুনাহের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা যা শুনলাম, জানলাম, বুঝলাম, অনেকগুলো কথা আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।